সমন্বয় আমরা হিসাব নিকাশের ভিত্তি করছি কয়টা? দুইটা, একটা নগদান ভিত্তি আর একটা বকেয়া ভিত্তি। ওই বকেয়া ভিত্তির কারণে আমাদের সমন্বয় সৃষ্টি হচ্ছে। এবার বলো সমন্বয় কি হিসাবকাল শুরুতে দিবা না হিসাবকাল শেষে? শেষে। এবার সমন্বয় বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে বকেয়া। অগ্রিমের ভিতরে আছে অগ্রিম ব্যয়, আরেকটা নাম অগ্রপ্রদত্ত ব্যয় বা অগ্রদত্ত ব্যয়, আর অগ্রিমায় আর আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। হ্যাঁ, আচ্ছা। আর বকেয়া সময়ের ভিতরে আছে বকেয়া ব্যয়, বকেয়া, এই চারটা আমাদের প্রধান সমন্বয়। এছাড়া আমরা সমন্বয় দেই অবশ্যই মণিহারি সম্ভার, এর ইংলিশ নাম হচ্ছে সাপ্লাইস, হচ্ছে বাংলা। আর কুড়িল চলচিত, এগুলোর জন্য আমরা সমন্বয় দেই। এবার আমাকে বলো অগ্রিম ব্যয় এটা কি ধরনের হিসাব? সম্পদ। অগ্রিম ব্যয় হচ্ছে একটা সম্পদ। আর এই যে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় কি? দায়। গুড। এবার বলো বকেয়া ব্যয় কি? দায়। আর বকেয়া আয় সম্পদ। এই যে বকেয়া আর অগ্রিম আয়, হ্যাঁ একটু ভালো করে দেখো, এই বকেয়া আয়টা কিন্তু তোমার সম্পদ, আর অগ্রিম আয় বা অনুপার্জিত আয় কিন্তু দায়। ভুলাই ফেলো না, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আমরা এগুলো সমন্বয় দিই। আসলে কোশ্চেন করবে এরকম যে নিচের কোনটির জন্য সমন্বয়ের প্রয়োজন হয় না? এখানে যেগুলো আছে এগুলোর জন্য আমরা সমন্বয় দেই, এর বাইরে যেটা থাকবে সেটা হলো উত্তর। আয় অর্জিত হয়ে গেছে, ওটার জন্য সমন্বয় দরকার আছে? নগদান ভিত্তিতে চলে আসতেছে, তারা বেতন দর প্রদান করে ফেলছে, সমন্বয় দরকার আছে?